গুড আফটারনুন এভরিওয়ান, সবাইকে গুড আফটারনুন। আশা রাখি সবাই খুব ভালো আছো। তো আজকে যে জিনিসটার জন্য আমি এই ভিডিওতে এসেছি, সেটা সবার জানা উচিত বা সবার শোনা উচিত ইনফ্যাক্ট। আর সবাই যেন এই জিনিসটা রিয়েলাইজ করে, কারণ এই ধরনের স্ক্যাম প্রত্যেক দিন প্রত্যেকটা মানুষ ফেস করছে। তো যে স্ক্যামটা নিয়ে আমি আপনাদেরকে আজকে জানাবো, সেটা আমার সাথেই একটা ঘটনা ঘটেছে, যেটা হলো কালকে। তো আমার কাছে বেসিক্যালি একটা ফোন আসে, যে ফোনটা কালকে আমার কাছে এসেছিলো ফেডেক্স থেকে। বলা হলো যে ফেডেক্স থেকে তারা কল করছে। তো বেসিক্যালি আমার ওয়াইফ বাইরে থাকে, তো সেই কারণের জন্য মাঝে সাঝে আমি কোনো জিনিসপত্র বাইরে পাঠাই। ইনফ্যাক্ট কিছু জিনিস আমি কুরিয়ারে পাঠাই। তো সেই সূত্রে আমি ফোনটাকে জাস্ট রিসিভ করলাম, কিন্তু ওটা একটা অটোমেটেড ছিল। অটোমেটেড আসাতে আমি ফোন রিসিভ করাতে আমি বললাম, আপনি মানে অটোমেটেডে বললো যে দ্য পার্সেল দ্যাট ইউ হ্যাভ ডেলিভার্ড, ইট ইজ নট দ্য পার্সেল ইউ হ্যাভ সেন্ট ইজ নট বিন ডেলিভার্ড ডিউ টু সাম সিকিউরিটি রিজন, ইট হ্যাজ বিন সিজড অর সামথিং লাইক দ্যাট। এরকম আমাকে একটা কল এলো, আমি কলটা রিসিভ করলাম। ইফ ইউ ওয়ান্ট টু নো মোর, এটাও জানালো, ইফ ইউ ওয়ান্ট টু নো দ্য ডিটেলস অ্যাবাউট দ্য পার্সেল প্লিজ প্রেস 9 অর সামথিং হ্যাশ। এই দুটোর মধ্যে যে কোনো একটা বলেছিল, 9 অথবা হ্যাশ আমাকে ক্লিক করতে বল। তো যথারীতি আমি 9 বা হ্যাশ কিছু একটা প্রেস করেছিলাম। তো তখন কলটা চলে যায় একটা হিউম্যান ভয়েসের কাছে, মানে একজন মানুষ আমার সাথে কথা বলতো সেই মুহূর্তে। তো মানুষটার নাম খুব সম্ভবত নিখিল তরফদার অর সামথিং লাইক দ্যাট। কলটা এসেছিল বাইরে থেকে, কলকাতার বাইরে থেকে, ইনফ্যাক্ট ইন্ডিয়ার কোনো একটা স্টেট থেকে এসেছিলো কলটা। তো খুব ভালো ইংলিশে কথা বললো আমার সাথে, যেহেতু কনভারসেশনটা পুরোটাই আমাদের ইংলিশে হয়েছিল। তো কনভারসেশনটা আমি বলছি, ফার্স্টে আমাকে বললো যে আমার নাম কি, আমার নামটা ও নিজেই বলে দিল যে আমার নাম ইন্দ্রনীল, আর আমার ফোন নাম্বারটাও উনি বললো। আমি বললাম হ্যাঁ। তো উনি আমাকে একটা কথা বললো যে আপনার যে পার্সেলটা আছে, পুরো কনভারসেশনটা আমাদের ইংলিশে হয়েছিল। তো আপনার যে পার্সেলটা আছে সেটা আমাদের মুম্বাইয়ের ওয়্যার হাউসে আছে, যেটা আপনি আফগানিস্তানে পাঠাতে চাইছিলেন। তো ফার্স্ট অফ অল কথা হচ্ছে, আমি কোনো পার্সেল আউট অফ ইন্ডিয়া আজ পর্যন্ত পাঠাইনি। আর আমার একটা বিজনেসও আছে, যেটা আমার মাছ রিলেটেড, ফিশ রিলেটেড কিছু বিজনেস আছে, যেটাতে আমি আউট অফ ইন্ডিয়াতে জীবনে কোনো দিনও কোনো জিনিসপত্র পাঠাইনি। তো তখনই আমার একটা ডাউট হলো। তো তখন আমাকে জানানো হলো যে যে পার্সেলটা আছে সেটা আপনার আফগানিস্তানের। তো আমি বললাম যে আমার আর কোনো আফগানিস্তানে কোনো পার্সেল আজ পর্যন্ত আমি ডেলিভার করিনি, আর আমার আফগানিস্তানে কোনো পার্সেল আমার যায়ও না। তো তখন উনি বললো, ডেফিনেটলি আপনার কোনো ফ্যামিলি মেম্বার বা কেউ আপনার এই পার্সেলটা নিশ্চয়ই পাঠিয়েছে। তো আমি বললাম আমার কোনো ফ্যামিলি মেম্বার এইখানে থাকে না। আমি যেগুলো একটা মজা করেই বললাম যে আমার কোনো ফ্যামিলি মেম্বার থাকে না। তো উনি বললো যে না না, এটা তো পার্সেলটা পাঠানো হয়েছে আপনার এগেনস্টে, যেহেতু আপনি আপনার নাম ডিটেলস সব কিছু আছে, আপনি এটাকে ছাড়ান, একটা পেনালাইজড অ্যামাউন্ট আপনি দিয়ে 35,000-এর একটা অ্যামাউন্ট দিয়ে আপনাকে এইটাকে ঠিক করতে হবে, নয়তো আপনার এগেনস্টে কেস হয়ে যাবে। তো স্বাভাবিক ব্যাপার, সব মানুষই যখন এই জিনিসটা শুনবে, একটা মাইন্ডের মধ্যে একটা জিনিস খুব ক্লিক করবে যে এটা তো আমি পাঠাইনি, তো আমি কি করে এই জিনিসটার জন্য দায় আমি নেব। তো স্বাভাবিক ব্যাপার, আমিও সেটা বললাম যে এটা যেহেতু আমি পাঠাইনি, আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট, আর আই ডোন্ট ওয়ান্ট টু পে এনি সর্ট অফ মানি ফর দিস সর্ট অফ থিংস। তো এইটা বলে আমি ফোনটা কেটে দিই। কেটে দেওয়ার পর আমি একটা ভিডিও দেখি ইউটিউবেই, এরকম ধরনের অনেক ভিডিও দেখি যেখানে বলা হয় যে এরকম কল আসে, আর কল আসার পর তারা বলে যে একটা পার্সেল আছে যেটা আপনার, আমাকে যেরকম আফগানিস্তান বলেছে, অনেকে বলেছে চায়না, অনেক অনেক বাইরের কান্ট্রিগুলোতে কিছু ড্রাগস পাওয়া গেছে আপনার পার্সেলে, সেই কারণের জন্য পার্সেলটা পাঠানো যাচ্ছে না। তো আমার বলার উদ্দেশ্য একটাই, সবাই সচেতন থাকুন এই ব্যাপারটা নিয়ে, কারণ এই জিনিসটা, এই স্ক্যামটা কিন্তু হচ্ছে, কারণ অ্যাট দ্য হিট অফ মাইন্ড কেউ না কেউ হয়তো
ভাববে যে আমার নামে যখন এই এক্সপ্লেনেশনটা এসছে আমাকে কিছু করা উচিত, তাই তো? তখন আপনার কাছ থেকে হয়তো ডিটেলস চাইবে, আপনার ব্যাঙ্ক ডিটেলস বা কিছু, কারণ ওদের কাছে কী আছে, যাবতীয় কী আছে আমার জানা নেই, হয়তো তারা আপনার কাছ থেকে চাইতেও পারে। কারণ আমার কাছে এই ইনসিডেন্টটা হয়েছিল। তো আশা রাখি এই জিনিসটা বলার পর আপনারা সবাই নিজেদেরকে সচেতন রাখবেন। আর ডেটা তো এখন সমস্ত জায়গাতে লিক হয়ে যাচ্ছে, ডেটা সব জায়গাতে লিক হয়ে যায়। তো সুতরাং প্যানিক হওয়ার কিছু নেই, যদি আপনি কোনো রকম কোনো ক্রাইম বা কোনো রকমের কিছু না করে থাকেন, এই সমস্ত জিনিস নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই। আমার এইটুকুনি বলা ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।